নমস্কার বন্ধুরা, আজ আমি নুডলস দিয়ে একটা টিফিন বানাবো। টিফিনের আইটেমটা হচ্ছে নুডলস বাসা। তার জন্য আমি এখানে 3টে নুডলস নিয়েছি, 3 প্যাকেট যাকে বলা হয়। 4টে ডিম নিয়েছি, আর নিয়েছি একটা গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো। আপনারা চাইলে আরও ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি যা যা আছে অ্যাড করতে পারলে করবেন, না হলে শুধু পেঁয়াজটা লঙ্কাটা দিলেও হবে। জলটা গরমে বসিয়ে দেব আর সবজিগুলো কুচিয়ে কেটে নেব। এদিকে জলটা ফুটতে ফুটতে ততক্ষণে আমার বিনস, গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সবই কাটা হয়ে গেছে। তো এর মধ্যে বিনসটা একটু শক্ত আর গাজরটা একটু শক্ত, যার জন্য আমি এই গরম জলে বিনস আর গাজরটাই শুধু দেব। বাকিগুলো সব নরম, যার জন্য আমি বাকি সবজিগুলো দিলাম না। আর দেব নুডলস 3টে, তবে নুডলসটা একটু ভেঙে দেব, খুব বেশি ভাঙবো না, জাস্ট 4টে টুকরো করে দিয়ে দেবো। দেবো সামান্য একটু লবণ সেদ্ধর মধ্যে, আর 1 চামচ পরিমাণ সাদা তেল। নুডলসটাকে আমি এখন খুব বেশি সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করব, কারণ অতিরিক্ত সিদ্ধ করলে নুডলসটা অনেক সময় দলাও পেকে যেতে পারে, যতই তেল দেওয়া থাকুক না কেন। তো এখন গ্যাসটাকে আমি অফ করে দেবো। অফ করে দিয়ে ছাঁকনির মাধ্যমে জলটাকে ছেঁকে নেব। গরম জল থেকে ছেঁকে নেওয়ার পরেও আমি একটু ঠান্ডা জল দিয়ে নুডলসটাকে ভালো করে ধুয়ে নেব। পুরো ছাড়া ছাড়াই আছে, ঠিক এইভাবেই সিদ্ধটা করে নিতে হবে, যেন একটার সাথে একটা লেগে না যায়। শুরুতে আমি চাটুটাকে গরমে বসিয়ে দেবো। নুডলসটা সেদ্ধ করা রয়েছে, নুডলসের সাথে দেব আমি আগে থেকে সেই কেটে রাখা টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ। দেবো সামান্য পরিমাণে লবণ, কারণ আগে লবণ দেওয়া আছে। দেবো ম্যাগি মশলা 2 প্যাকেট। শুধু ডিম দিলে অনেক সময় বাইন্ডিংটা নরম হয়, যার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো আমি, যাতে বাইন্ডিংটা একটু শক্ত হয়। সামান্য গোলমরিচ এগুলো দিয়ে আগে একটু নাড়িয়ে নেব, না হলে কর্নফ্লাওয়ারটা রয়েছে দলা পেকে যেতে পারে, তাই আগে কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা মোটামুটি সমস্ত জায়গায় মেখে গেছে। এবার ডিমগুলোকে দেব, তবে ডিমের সাদা অংশটুকুই দেব শুধু, কুসুমটা কিন্তু দেব না। কুসুমটাকে ঠিক এইভাবে আমি তুলে নেব। যে কটা ঘর করবেন সে কটা ডিমের কুসুম কিন্তু লাগবে। এবার ভালোভাবে এটাকে আমি মেখে নেব। খুব ভালোভাবে ডিম দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, সমস্ত কিছু দিয়ে আমি মেখে নিয়েছি। মাখানোটা যেন সমস্ত জায়গায় লেগে যায় সেটা একটু খেয়াল করতে হবে। চাটুতে মাত্র কয়েক ফোঁটা তেলে আমি দেব। তেলটা দিয়ে সমস্ত চাটুটা আমি ব্রাশ করে নেব। যেহেতু হেলদি টিফিন, সুতরাং তেলটা যত কম পারবেন ততটাই দেওয়ার চেষ্টা করবেন। এবার হাত দিয়ে আমি গোল গোল করে দিয়ে দেবো এর মধ্যে। মাঝখানে একটা গর্ত করব। এবার ওই গোলের মধ্যে যে কুসুমগুলো আমরা তুলে রেখেছি সেই কুসুমটা দিয়ে দেবো। একটা কুসুম অবশ্য তোলার সময় গলে গেছে, কুসুমটা তোলার সময় অবশ্যই সাবধানে তুলবেন। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আশা করা যায় একটা পিঠ অলরেডি রেডি হয়ে গেছে। এবার অন্য পিঠটা উল্টে দেবো। এই উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মিনিট 2 হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
তো বন্ধুরা দেখে নিলেন তো কিভাবে আমি নুডলসের বাসাটা তৈরি করলাম সবজি দিয়ে, একদম হেলদি একটা ডিশ। তো এইভাবে অবশ্যই বাচ্চাকে একবার হলেও করে খাওয়াবেন নুডলসের এই ডিশটা, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, এমনকি স্কুলে টিফিনও দিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। নমস্কার।